আমার একটা ক্যারেক্টার সার্টিফিকেট দরকার। আমি তো ক্যারেক্টার সার্টিফিকেট দেই না। বলেন কি, ক্যারেক্টার সার্টিফিকেট দেন না মানে? আমার নিজের ক্যারেক্টার কি ঠিক আছে বলেন? আমি কিভাবে আপনাকে ক্যারেক্টার সার্টিফিকেট দিই? আমার নিজের নামেই তো অনেক মামলা আছে। খুনের মামলা আছে 3টা, জমি দখলের মামলা আছে, চাঁদাবাজির মামলা আছে 3টা, আর মারধর ভাঙচুরের মামলা তো 7টা। আমার নিজের ক্যারেক্টার কি ঠিক আছে বলেন? তার উপরে আমি ম্যাট্রিক পাস। আরে আপনি তো আপনার নিজের ক্যারেক্টারের ফাইল খুলে বসলেন, কিন্তু আমার তো ক্যারেক্টার সার্টিফিকেট একটা লাগবেই। কিন্তু আমি তো ক্যারেক্টার সার্টিফিকেট কাউকে দিই না জামান সাহেব। তোমার নাম জানলেন কিভাবে? আমি অত্র এলাকার কমিশনার। এই এলাকায় কার বাসায় কয়টা পিঁপড়া আছে সেটাও আমি জানি, কার কি মতলব সেটা আমি বুঝি। ভাই, এলাকার যত বদমাইশ, মদখোর, গাঞ্জকি, জুয়াখোর সবগুলির আমরা মানুষ বানা ফেলেছি। এই জন্য তো এই এলাকার নাম শান্তিপুর। কোনো অশান্তি নাই। দেখেন এলাকা কেমন ঝকঝকা তকতকা। আপনি মাত্রই বললেন যে আপনার নামে অনেকগুলি মামলা, খুন, রাহাজানি আরো কি কি। আবার এই আপনি এই মদখোর, জুয়াখোর এদেরকে ভালো করে তুলতেছেন, এটা কেমন হলো? ভূতের মুখে রাম নামের মতো হইল না? নেতার কাজ কি? জনগণের জন্য কাজ করা, জনগণের জন্য সেবা করা। এলাকায় একটা লোকও যেন অশান্তিতে না থাকে, কেউ যেন কারো ক্ষতি না করতে পারে, কারো চলাচলের পথ যেন বিঘ্নিত না হয়, খুন যেন না হয়, রাহাজানি যেন না হয়, ধর্ষণ যেন না হয়, অত্যাচার যেন না হয়, জমি দখল যেন না হয়। সেই জন্য আপনারা সবাই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। জামান ভাই, জামানা ভাই, এগিয়ে চলো, এগিয়ে চলো, এক জামান লোকান্তরে, এক জামান গড়ে গড়ে। আর বসেন বসেন বসেন। আপনিও দেখি ওদের সাথে সাথে স্লোগান শুরু করে দিলেন। নেতা হতে চান নাকি? জি, সেটা হইতে চাই দেখি আমার সার্টিফিকেটটা দরকার, কিন্তু সেটা এখন বিষয় না। এখন তো আপনার ক্যারেক্টারটা নিয়ে আমি চিন্তা করে গেছি, আমি তো বুঝতে পারতেছি আপনার ক্যারেক্টারটা। আরে ভাই, আফা তো মস্কারা করতেছে। আফার চরিত্র হইল ফুলের মতো পবিত্র। এর নামে কোনো মামলা টামলা কিচ্ছু নাই। উনি হলো সৎ, নির্ভীক একজন রাজনীতিবিদ। মানুষের সেবা করাই হলো আমার ধর্ম। কমিশনের অফিস কি এরকম ফাঁকা থাকে রে ভাই? কিন্তু আমাদের অফিস দেখেন পুরাই ফাঁকা, একটুও লোক সমাগম নাই। কেন? কেন? কারণ কারো কোনো কিছু বিপদে পড়ার আগেই আপা একদম ঝাঁপায় পড়ে। আপনি জানি কোন ফাঁক দিয়ে ঢুকে পড়ছেন। উনি আসছে কারণ উনি এখনো কোনো বিপদে পড়েনি, কিন্তু এখন আপনি বিপদে পড়বেন। কিসের বিপদ? আমি তাকেই ক্যারেক্টার সার্টিফিকেট দিই যার ক্যারেক্টার কোনো দাগ নেই। আপনি এক কাজ করেন, আপনি আজকে একটা দরখাস্ত করে দিয়ে যান ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য। আমার তদন্ত কমিটি আপনার তদন্ত করবে, যদি দেখে আপনার ক্যারেক্টার কোনো দাগ নাই তাইলে আপনি ক্যারেক্টার সার্টিফিকেট পেয়ে যাবেন। আপনার ক্যারেক্টারে দাগ থাকে? সেটা আপনি তদন্ত করবেন। বিয়ে করছেন? সেটাও তদন্ত করেন। ওকে। জামান ভাই, জামান ভাই, এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো, জামান ভাই, জামান ভাই, এক জামান লোকান্তরে। বাহ 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 বাহ, হ্যাঁ তোর ভাব দেখে মনে হইতেছে পয়সা ছাড়া একেবারে ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে আসছস। সেটা তো আনুই আব্বা, কিন্তু তার আগে আমার ক্যারেক্টার ঠিক আছে কিনা সেটা তদন্ত করতে হবে। হ্যাঁ, এটা কে কইছে? নাসরিন। নাসরিন কেটা? আমাদের কমিশনার, যার চরিত্র ফুলের মতো পবিত্র এবং যে কিনা জনগণের জন্য প্রাণ বিসর্জন দিতে পারে। এরকম নেতা থাকলে আমার নেতার হওয়ার দরকার আছে। হ্যাঁ হ্যাঁ, দেখতো ইনি তিনি নাকি। কি সুন্দর পুলিশ ধরে নিয়ে যেতেছে। তুই আজকে আবার স্বপ্ন দেখছস? হ্যাঁ, কোন ভানকার